টাকা, এই টাকার পিছনে মানুষ কতই না ছোটাছুটি করে। মানুষ কিন্তু এটাও জানে যে টাকার পিছনে যতই ছুটি, যতই টাকা ইনকাম করি, টাকা কিন্তু আমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারবে না। আমি যত টাকারই মালিক হই, টাকা কিন্তু আমাকে পৃথিবীতে ধরে রাখতে পারবে না। আমার এক সময় পৃথিবী থেকে বিদায় নিতে হবে। টাকা যদি মানুষকে পৃথিবীতে টিকিয়ে রাখতে পারতো, তাহলে শুধু উদাহরণ দিতেছি, দেখেন, যদি টাকা মানুষকে টিকিয়ে রাখতে পারতো, তাহলে বাংলাদেশের সুনামধন্য একটা গ্রুপের মালিক, একটা গ্রুপের চেয়ারম্যান, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবু, সে 2020 সালের জুনের 14 তারিখে করোনা আক্রান্ত হয়ে 1 মাস হসপিটালে ভর্তি থেকে মৃত্যু যন্ত্রণায় ভুগে 1 মাস পরে কিন্তু সে মারা গেছে। তাকে বাঁচানোর জন্য তার খ্যাতি, তার টাকা কোনোটাই কাজে লাগেনি। তাকে বাঁচানোর জন্য তার টাকা ঢালা হয়েছে, অনেক জায়গায় তার টাকা ঢালা হয়েছে। তাকে বাঁচানোর জন্য 10 জন বিশেষজ্ঞ ডক্টরের টিম গঠন করা হয়েছিল, কিন্তু মৃত্যু তাকে রাখে নাই, মৃত্যু তাকে সাথে করে নিয়ে গেছে। টাকা যদি সবকিছু হইতো, তাকে, এই নুরুল ইসলাম বাবুকে বাঁচানোর জন্য 4 জন চাইনিজ ডাক্তার এবং 2 জন সিঙ্গাপুরি মাউন্ট এলিজাবেথ হসপিটালের বিশেষজ্ঞ ডাক্তার, মোট 10 জন বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে টিম গঠন করা হয়েছিল। কিন্তু তার টাকা, তার খ্যাতি তাকে বাঁচায় রাখতে পারে নাই। ঠিক এই 2-3 দিন আগেই যে ঘটনা ঘটে গেল বাংলাদেশে, ক্রিকেটার তামিম ইকবলের যে টাকা আছে, সে যদি চাইতো, সে চাইলেই লন্ডনের কোনো বড় হসপিটালে গিয়ে চিকিৎসা নিতে পারত, কিন্তু আল্লাহ তার সেই সুযোগটাই দেয় নাই। মৃত্যু কখন আসবে কেউ বলতে পারবে না। যদি আমরা সবাই ভুলে যাই যে আমাদের সবাইকে একদিন পৃথিবী ছেড়ে যেতে হবে। আমরা কেউ ছুটি টাকার পিছনে 2 বেলা ডাল ভাত খেয়ে বাঁচার জন্য, আর কেউ ছুটি টাকার পিছনে দেশ বিদেশে অট্টালিকা করার জন্য। এখানে তামিম ইকবলের যে টাকা আছে, সে চাইলে একটা চার্টার প্লেন ভাড়া নিয়ে সে লন্ডনে যায় চিকিৎসা নিতে পারত, কিন্তু আল্লাহ কিন্তু তার সেই সুযোগটাই দেয়নি। তারে 10টা মিনিট ধৈর্য ধরতে দেয় নাই আল্লাহ, যে তুমি 10টা মিনিট অপেক্ষা করো। এটাই, টাকার পিছনে যারা ছোটেন, তারা সবসময় চিন্তা করবেন যে টাকার পিছনে যতই ছুটি, টাকা যতই কামাই, টাকা আমাকে পৃথিবীতে টিকিয়ে রাখতে পারবে না। তাই আপনি যা কামান, সেই টাকা যাতে মানুষের কল্যাণে কাজে লাগে। আপনি অবৈধ পথে ইনকাম করে অট্টালিকা করলেন, কিন্তু মৃত্যুর সময় আপনার কোনো কাজে লাগলো না। আর আপনি টাকা ইনকাম করে যদি মানুষের কল্যাণে কাজে লাগান, তাহলে মৃত্যুর পরেও আপনার সেই টাকা কাজে লাগবে। মৃত্যুর পরেও মানুষের ভালোবাসা, মানুষের কাছ থেকে দোয়া পাবেন। তাই টাকার পিছনে না ছুটে আল্লাহর পিছনে ছোটা উচিত আমাদের সবার। আল্লাহকে স্মরণ করে আল্লাহর রাস্তায় চলা উচিত। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন। আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কথাগুলা আপনাদের কাছে কেমন লাগছে।